হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে ওই 7:30 মতো। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, ওই 6:30টার দিকে। তো ঘুম থেকে উঠে আমি নিজে ফ্রেশ হয়েছি, তারপরে ঘরে যে বাসি কাজকর্মগুলো ছিল সব কিছু একে একে গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে রান্নাঘরে গেছিলাম, তানিয়াকে সব বুঝিয়েও দিয়ে এসেছি কী দিয়ে কী রান্না বান্না হবে। তো এদিক সেদিক করতে করতে চাটা আর এতক্ষণ করা হয়নি। তো চা করতে গিয়ে দেখি যে চিনির কৌটোও খালি, বিস্কিটের কৌটো খালি। তো চিনি আর বিস্কিটগুলো দেখো ঢেলে নিচ্ছি। তো এখানে মেরি বিস্কিটটা আনা হয় ছেলের জন্য, আর এই নোনতা বিস্কিটটা আমার আর তানিয়ার জন্য। আর হাজব্যান্ডের জন্য যে টোস্ট বিস্কিটগুলো হয়, যে রাস্ক, ওগুলোই হচ্ছে থাকে। আর দেখো এখন হচ্ছে এই যে ইলেকট্রিক কেটেলের মধ্যে আমি চায়ের জল, চিনি, চা সব দিয়ে দিয়েছি। তারপরে দেখি এদিকে লোডশেডিং। তো তারপরে এটা থেকে আবার অন্য একটা পাত্রে শিফট করে চাটা আর কি গ্যাসেই বানিয়ে নিলাম। তো এদিকে দেখো তানিয়ার চাটা ধরে দিয়েছি, তারপরে আমার চাটাও শেষ করেছি। আর এখন হাজব্যান্ডকে এই যে খাবারটা বেড়ে দিচ্ছি। তো আজকে রান্না হয়েছিল বাঁধাকপি, তারপরে ছিল মাছ ভাজা, ওলকপি দিয়ে, রুই মাছ দিয়ে একটা ঝোল, আর ছিল আম দিয়ে ডাল। আর এই যে গতকালকের একটু চিকেন আর চাটনি ছিল। তো এগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। তো হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, তারপর আমি অনেকটা সময় বসে সময় কাটিয়েছি। আর ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আর ছেলের ঘুম থেকে উঠতে ওই 11টা, 11:30 বেজে যায়। তো এখন যেহেতু বাইরে ভালোই ঠান্ডা, তো আমিও ওকে সেই জন্য আর ডাকি না, যেহেতু এখন স্কুল নেই। আর এখন যদি আমি ওকে ঘুম থেকে তুলেও দিই, তাহলে কোনো রকম একটু কিছু খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে যাবে ঠান্ডার মধ্যে খেলতে। আর এখন যেহেতু স্কুলটা নেই, কটা দিন ছুটি পাবে, আবার তো জানুয়ারি থেকে ওদের স্কুল শুরু হয়ে যাবে। তো সেই জন্যই আর কি এখনও একটু বেলা করেই ঘুম থেকে উঠছে। তো তারপরে দেখো আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে এই যে রোদ্দুরে চলে এলাম। তো বেশ কয়েকদিন যাবত আমার সকালবেলা ভাত খেতে একদমই ইচ্ছে করছে না, তাই আর কি রুটি খাচ্ছি। তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করেছি, আর এখানে আমার কিছু পার্সেল এসেছিলো। তো সেটাই আর কি এখন তোমাদের সাথে আনবক্সিং করছি। তো এর মধ্যে হাজব্যান্ডের জন্য কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম, মানে ওর শেভিং কিটগুলো। তো এটা আমি হাজব্যান্ডকে সারপ্রাইজ দিচ্ছি বলতে পারো, কারণ এগুলো যে আমি কিনেছি হাজব্যান্ড সেটা জানেই না। তো ওর বাড়িতে কোনো রকম শেভিং কিট ছিল না, শুধুমাত্র ট্রিমার ছাড়া। তো ট্রিমার ছাড়াও রেজার, তারপরে এই যে ফোম, এগুলো তো লাগেই। তো অনেক সময় কি হয় যে সময়ের অভাবে সেলুনে যেতে পারছে না, তো তখন হচ্ছে বাড়িতেই শেভ করে নিতে পারলে খুব ভালো হয়। তাই আর কি এগুলো অর্ডার করেছি। আর এখানে দেখো একটা ইনস্ট্যান্ট হেয়ার কালার অর্ডার করেছি, যেহেতু আমার হাজব্যান্ডের গ্রে হেয়ার আছে। তো বিয়ের আগে থেকেই ওর মাথায় কিন্তু পাকা চুল রয়েছে, তো সেটা কালার করতে চায় না। এমনকি বিয়ের জন্য যখন পাত্রী দেখতে যায়, তখনও কিন্তু পাকা চুল নিয়েই পাত্রী দেখতে গেছে। তো তারপরে দেখো এখানে হচ্ছে একটা কিচেন ক্লিনার অর্ডার করেছিলাম। তো এটা আমি ফার্স্ট টাইমই ইউজ করব, জানি না কেমন হবে। তো চলো এবার এটাকে আনবক্সিং করে দেখি এর মধ্যে কি আছে। কি আছে সেটা তো আমি জানি, তো এবার চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো এখন যেহেতু শীতকাল, তো শীতকালে একটু পিঠেপুলি তো খেতেই হয়। তো পিঠেপুলি করতে গেলে যেটা সব থেকে বেশি দরকার হয়, বা যেটা সব থেকে জোগাড় করা কষ্টকর, সেটা হলো নারকোল। তো নারকোল ফাটানোই বলো, কোরানোই বলো, সেটা কিন্তু ভীষণ কষ্টকর। তো আমি এরকম একটা নারকোল কোরানি নিয়ে নিয়েছি। তো এটাতে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকোল কোরানো যাবে। আর বটি টাইপের যেটা হয়, বসে নারকোল কোরাতে হয়, ওটাতে কিন্তু আমার নারকোল কোরাতে ভীষণ অসুবিধা হয়। তো ওটা আমি যখন ইউজ করব তখন তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো যে ওটা কিভাবে ইউজ করে। তো তারপরে দেখো এখানে যেহেতু আমি এই ক্লিনারটা কম্বো নিয়েছি, তার জন্য আমাকে এরকম একটা ওয়াইপার ফ্রি দিয়েছে। তো এখন চলো এটাকে ইউজ করে দেখি এটা কেমন কাজে দেয়। তো ফার্স্টেই চলে এলাম আমার বেসিন এরিয়াতে। তো এখানে যেহেতু জলের কাজ হয়, মুখ ধোয়া হয়, ব্রাশ করা হয়, তো সেই জন্য এই মিররটা, তারপর শেলফটা জলের দাগ পড়ে পড়ে একেবারে ঘোলা হয়ে গেছে। তো ফার্স্টে এই জায়গাটা ক্লিন করে নিলাম, কারণ হাজব্যান্ডের জন্য যে জিনিসপত্রগুলো এসছে সেগুলোকে ভাবছি এই জায়গা দিয়ে সাজিয়ে রাখবো। আর জানো তো আমার মনে হয় ড্রেসিং টেবিলটাও যেমন কসমেটিক্স বা সাজগোজের জিনিস ছাড়া অসম্পূর্ণ লাগে। আর বেসিন এরিয়াতেও যদি হাজব্যান্ডের কিছু জিনিসপত্র না থাকে তাহলে কি করে হয়। তো বাথরুম বলো, ড্রেসিং টেবিল বলো, ওখানে কিন্তু সবই আমার জিনিসপত্রে ভর্তি। তো আমার হাজব্যান্ড খুবই লিমিটেড জিনিসপত্র ইউজ করে। তো কি বলতো, এগুলো হলো শৌখিনতা। তো এই যে অনেক কসমেটিক্স সামনের উপর দেখি, সেগুলো কিনেও নিই, কিন্তু আদৌ সেগুলো আমাদের কাজে আসে না। আমার তো এরকম হয় যে প্রচুর কসমেটিক্স কেনা হয়, তো সেগুলো সেইভাবেই পড়ে থাকে, বা আমার স্কিনে সেগুলো শ্যুট করে না, তো সেগুলো এক প্রকার ফেলেই দিতে হয়।
তো এই যে যেদিকে তাকাই সবই কিন্তু আমার জিনিসপত্র, তো হাজব্যান্ডের নিজস্ব বলে কিছুই নেই। তো সেই জন্যই আর কি ওর জন্য এই জিনিসগুলো আমি অর্ডার করেছি। তো এখন চলে এলাম রান্নাঘরে। তো এখন রান্নাঘরটা ক্লিন করে দেখব যে কীরকম কি পরিষ্কার হয়। যেহেতু এই যে দেয়াল, চিমনি এগুলো সব তেল চিটচিটে হয়ে যায়। তো তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি যে এগুলো হচ্ছে আমি কেরোসিন তেল দিয়েই পরিষ্কার করি। তো কেরোসিন তেলের বদলে যদি এরকম একটা স্প্রে দিয়ে পরিষ্কার হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয়। তো তারপরে এটা ইউজ করে দেখলাম যে খুব বেশি ক্লিন কিন্তু হয় না। কারণ কেরোসিন তেল, তারপিন তেল, তারপরে এই যে কলিন যাই বলো না কেন সব কিছুই কিন্তু আমি ইউজ করে দেখেছি। তো সবথেকে ভালো পরিষ্কার যেটাতে হয় সেটা হলো কেরোসিন তেল। তারপিন তেলেও কিন্তু এতটাও ভালো পরিষ্কার করা হয় না যতটা না কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করা হয়। তো ওই যে যেরকম যা হলো সেটুকুই আর কি পরিষ্কার করে নিলাম। আর এখন হচ্ছে এই ওভেনটাকেও পরিষ্কার করে নেব। তো এটা খুব বেশি পাওয়ারফুল নয়। ওই কলিনের মতোই আর কি কাজ করে। তো আমি হয়তো ভুল সিলেক্ট করেছি, ভুল জিনিস কিনে ফেলেছি। তো যাই হোক এটা হচ্ছে ইউজ করে শেষ হয়ে গেলে পরে আরেকটা স্ট্রং যেগুলো হয়, যেগুলো একদম তেল, ময়লা কেটে বেরিয়ে আসে, তো ওই ধরনের স্প্রে যদি তোমাদের কারো জানা থাকে প্লিজ আমাকে একটু সাজেস্ট করো যে কোনটা ভালো হবে। তো তারপরে দেখো এখানে ওভেনটা, তারপরে টাইলসগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে এই ক্যাবিনেটগুলো পরিষ্কার করে নেব। তো এই যে তানিয়া আমাদের বাড়িতে রান্না করছে, প্রায় 1.5 মাস হতে চললো। তো এই 1.5 মাস কিন্তু আমি রান্নাবান্না করিও না, বা রান্নাঘরে সেইভাবে আমার আসাও হয় না। তো কি বলো তো, আগে কি হতো, রান্না করতে করতে কিন্তু সময় বের করে এই কাজগুলো আমি গুছিয়ে নিতাম, বা ওই রান্নার শেষে আর কি সময় করে কাজগুলো গুছিয়ে নিতাম। তো এখন যেহেতু এই যে আসা হয় না, তাই অনেক দিন হলো এই ক্যাবিনেটগুলো বলো, টাইলসগুলো বলো, কিছুই পরিষ্কার করা হয় না। আর তা নিয়ে শুধুমাত্র ওভেনটা আর ওভেনের সোজাসুজি যে টাইলসগুলো সেগুলোই আর কি পরিষ্কার করে দেয়। তো আজকে ভাবলাম যে একটু সময় করে এই কাজটা আমিই করে ফেলি। তো তাই আর কি এই কাজটা শুরু করে দিলাম। তো কি বলতো, প্রত্যেকদিন রান্নার শেষে রান্নাঘরটা তো খুব ভালোভাবে ক্লিন করতে পারি না, আর সেটা সম্ভবও না। কারণ এখন যদিও ছেলের স্কুল নেই, অন্যান্য সময় ছেলের স্কুল থাকে। তো সেই একটা তাড়াহুড়ো থাকে, তো প্রত্যেকদিন আর কি রান্নাঘরটা খুব ভালোভাবে ক্লিন করা সম্ভব হয় না। তো মাসে অন্তত একদিন যদি একটু সময় নিয়ে এই রান্নাঘরের সমস্ত ক্যাবিনেট, ওয়াল এগুলো যদি একটু ভালোভাবে ক্লিন করে নিই, তাহলে রান্নাঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো ওদিকে রান্নাঘরটা ক্লিন করে এই যে বেডরুমে চলে এলাম। তো এখন হচ্ছে বিছানাটা ঝেড়ে ভালো করে গুছিয়ে নেব। তো এই যে বললাম ছেলে দেরি করে ঘুম থেকে উঠছে। তো ও এইমাত্র ঘুম থেকে উঠে গেল। আর এখন হচ্ছে সেই সুযোগে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো আমার গত ভিডিওতে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমার স্টিলের কড়াইটা আর লোহার কড়াইটা আমি কোথা থেকে নিয়েছি, আর ওটার লিঙ্কটা একটু শেয়ার করার জন্য। তো আমি ওই দুটো কড়াই অ্যামাজন থেকে নিয়েছি। আর একটা কড়াইয়ের লিঙ্ক আমার কমিউনিটিতে দেওয়া আছে, আর একটা কড়াইয়ের লিঙ্কও আমি আমার কমিউনিটিতে দিয়ে দেবো, তোমরা প্লিজ একটু চেক করে নিও। আরও একজন জানতে চেয়েছে আমার ওই কমফোর্টার সেটটা আমি কোথা থেকে নিয়েছি। তো আমি ওটা অ্যামাজন থেকে নিয়েছি, আর ওটার প্রাইস পড়েছিল ওই 1700 টাকা মতো। তো ওটা 4 পিস আছে, দুটো পিলো কাভার, একটা বেডশিট আর একটা কমফোর্টার। আর আরেকজন দিদিভাই জানতে চেয়েছে যে বাড়িতে কি তুলসী গাছ নেই, বা তুলসী গাছ থাকলেও সেটা কি বাইরে। তো হ্যাঁ গো দিদিভাই, তুলসী গাছ আছে, সেটা বাইরে আছে, তারপরে আমাদের ছাদেও আছে। তো কি তুমি কি বলতে চেয়েছো আমি ঠিক বুঝতে পারিনি। তো তুলসী গাছটা কি ঠাকুর ঘরে রাখতে হয়, বা ঠাকুর ঘরে কি রাখা উচিত? তাহলে প্লিজ আমাকে একটু জানিও, তোমার কমেন্টটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, ওদিকে সকালবেলা তো রান্নাবান্না হয়ে গেছে, হাজবেন্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তারপরে আমি ওই যে বেসিন এরিয়াটা ক্লিন করে ওই জায়গাটা গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করেছি। আর এখন প্রত্যেকটা বেডরুম, সোফা, মানে লিভিং রুম সব কিছুই আর কি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর আমার ব্রেকফাস্ট তো আগেই হয়ে গেছিলো। আর এখন হচ্ছে ছেলে ঘুম থেকে উঠেছে, তো ওকে দেখো একটু ডাব কেটে দিলাম। তো আগের দিন কিছু ডাব আনা হয়েছিল, তো সকালে হাজব্যান্ডকে একটা কেটে দিয়েছিলাম, আর এখন ছেলেকে দিলাম, আর আমিও একটা খেয়ে নিয়েছি। তো তারপরে এখন দেখো নমিতা দিয়ে এসে কাজ করে দিয়ে গেছে। তো এই যে শুকনো বাসন যেগুলো ছিল বাস্কেটটার মধ্যে, তো শুকনো বাসন যেগুলো ছিল সেগুলো তুলে নিয়েছি, আর ভেজা বাসনগুলো এইভাবে ছড়িয়ে দিচ্ছি শুকোনোর জন্য। না হলে এই জলের একটা খসখসে দাগ পড়ে যায়। তো এই বাস্কেটটা উপরেই তুলে দিয়েছি, কারণ বাস্কেটটা রান্নাঘরের মেঝেতে থাকলে মানে জায়গাটা ভালো করে মোছা হয় না। তো আমি চেষ্টা করি যখনই আর কি ঘরটার মোছা হয়, ঘরের ফ্লোরটাও খুব ভালোভাবে পরিষ্কার করে একদম ফাঁকা করে দিতে, যেন কোনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে না থাকে। আর হচ্ছে সব কিছু আর কি ঝাড়া মোছা করে দিতে। তো যখন ঘরটর পরিষ্কার হয়ে যায় তখন আবার সেই জিনিসগুলো জায়গা মতো ঠিকঠাক করে গুছিয়ে রাখি। তো তারপরে দেখো সংসারের তো সমস্ত কাজই গুছিয়ে নিয়েছিলাম, আর এখন স্নানটাও সেরে চলে এলাম।
তো আজকে একটা শাড়ি পরে নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, তো শাড়ি পরে বেশ অনেকক্ষণ থাকা যায়, খুব একটা অসুবিধা হয় না। আর গরমকালেও ভালো লাগে শাড়ি পরতে, তবে কি হয় বলো তো, গরমের জন্য বেশিক্ষণ শাড়িটা ক্যারি করা যায় না। তো আজকে অনেক দিন পরে একটু গুঁড়ো সিঁদুর পরেছি। তো তোমাদেরকে আগেও আমি বলেছি যে লিকুইড সিঁদুরের বদলে যদি গুঁড়ো সিঁদুর পরা হয় তাহলে বেশ ভালো লাগে দেখতে। তো আমার যে অসুবিধাটা হয়, গুঁড়ো সিঁদুর পরলে সিঁদুরটা মানে ছড়িয়ে সারা মাথাতে তো হয়ও, এমনকি মুখেও হয়ে যায়। তো সেই জন্য আমি গুঁড়ো সিঁদুরটার থেকে লিকুইড সিঁদুরটাই পরতে বেশি পছন্দ করি। তো সকাল থেকে এটা ওটা করতে করতে জামা কাপড়গুলো যে কাচতে হবে সেটা একেবারেই ভুলে গেছিলাম। তো স্নানের পরে কিছু জামাকাপড় বেরিয়েছে, আরও আগে কিছু জামাকাপড় জমা হয়েছিল। তো সব মিলিয়ে জামাকাপড়গুলো কাচতে দিয়ে এলাম। আর এখন চলে এসেছি একটু ছাদে। তো ছাদে একটু এই যে রোদ্রে দাঁড়াবো। আর যেহেতু টিনের শেড দেওয়া, তো টিনটা জানো তো খুব তাড়াতাড়ি গরম হয়। তো এই শেডের নিচে থাকলেও বেশ একটা গরম গরম ভাব থাকে, তো সেটা বেশ ভালোই লাগে। আর এখন যেহেতু দুপুরের খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি আছে, তাই বেশ খানিকটা সময় ছাদেই কাটিয়েছিলাম। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে। তো এই যে ছেলের জন্য একটু দুধ তৈরি করে দিচ্ছি। আর একটু পরে হাজব্যান্ড ফিরবে, তো ওর জন্য একটা টিফিন তৈরি করতে হবে। তো তোমাদেরকে তো আগেই বললাম যে শীতকালে একটু পিঠে পুলি খেতে কিন্তু ভালোই লাগে। তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তো আমাকে কিছু না কিছু টিফিন তৈরি করতেই হয়। তো শীতের এই কটা দিন কিন্তু সন্ধ্যাবেলা বেশিরভাগ দিনই আমাদের বাড়িতে পিঠে হয়ে থাকে। তো আগে তো কয়েকদিন হাজব্যান্ডকে চিতই পিঠে করে দিয়েছি, আর আজকে ভাবছি একটুখানি পাটিসাপটা করব। তো ওদিকে ছেলেকে একটু দুধ দিয়ে এলাম, আর ওর জন্য একটা ম্যাগিও বসিয়েছি। আর এখন দেখো পাটিসাপটার জন্য ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। আর জানো তো, আমরা ছোটোবেলা থেকে এই পুলি পিঠেই বলো বা পাটিসাপটাই বলো, ওটা কিন্তু নারকেলের পুর দিয়েই খেতে পছন্দ করি, মানে ওটা খেয়েই অভ্যস্ত। কিন্তু হাজব্যান্ড আবার ওর বদলে, মানে নারকেলের পুরির বদলে যে ক্ষীর করে পাটিসাপটা বা পুলি করতে হয়, সেটা খেতে পছন্দ করে। তো আমার বাড়িতে এখন নারকেলের পুরটা করা আছে, তাই পাটিসাপটাটা আমি নারকেলের পুর দিয়েই করব। আর হাজব্যান্ডের পছন্দ মতো পরে একদিন একটা ক্ষীর তৈরি করে ওকে পরে আর একদিন করে দেবো। তো এদিকে দেখো, ছেলের জন্য যে ম্যাগিটা বসিয়েছিলাম ওটাও রেডি হয়ে গেছে। আর এখন পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে মিনিট 10 মতো আর কি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এই যে নারকেলের পুরটা দেখছো, এটা কিন্তু আমার গত বছর পৌষ সংক্রান্তির সময় করা ছিল। তো সেটাকে ফ্রিজে রাখা ছিল, খুব ভালো ছিল। তো সেটা দিয়েই আর কি পিঠেগুলো করে নিচ্ছি। আর জানো তো, এই পিঠে যে একদিনে একটু বেশি করে তৈরি করে ঘরে রেখে দেব, তারও কিন্তু উপায় নেই। কারণ হাজব্যান্ড এটা এই গরম গরমই খাবে, এটা ঠান্ডা হয়ে গেলে বা ঠান্ডা পিঠে গরম করে দিলেও কিন্তু ও আর খাবে না। তো সেই জন্য অল্প করেই আর কি আজকের মতো করে নেব, আর পরে আবারও একদিন হাজব্যান্ডের পছন্দ মতো তৈরি করে দেব। তাহলে বন্ধুরা, আজকে তবে এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।